বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা রাসূলিল কারীম। আলহামদুলিল্লাহি কাফা ওয়া সালামুন আলা ইবাদিল্লাযিনা ইসতাফা। আম্মা বা'দ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বিশ ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। রব্বি জিদনি ইলমা। সমস্ত প্রশংসা মহান রব্বুল আলামিনের জন্য, যিনি তার একমাত্র পছন্দনীয় দিন ইসলামকে মানুষের কাছে পৌঁছানোর তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। অতঃপর বিশ্বনবী রহমতুল আলমিন আখির খাতিম নবীন সৈয়দুল মুরসালিন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অসংখ্য কোটি দুরূদ অবতীর্ণ হোক, আল্লাহুম্মা আমিন। আজকে আমরা সেই বিষয়ে আলোচনা করব যেই বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে ঈমানদারগণ, তোমরা খাঁটি মুসলমান না হয়ে মৃত্যু বরণ করো না। এই ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরা আল ইমরানের 102 নম্বর আয়াতে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ। আল্লাহ রাব্বুল আলামিন কাকে ডাক দিলেন? ঈমানদারগণকে ডাক দিলেন। কোন কাফের, মুশরিক, বেঈমান, হিন্দু, খ্রিস্টান, জৈন, বৌদ্ধ কাউকে ডাক দিলেন না, ডাক দিলেন এই ঈমানদারগণকে। অর্থাৎ আমরা যারা আল্লাহর প্রতি, আল্লাহ রসুলের প্রতি আমরা যারা দাবি করছি, ঈমান এনেছি, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বললেন, হে ঈমানদারগণ, নুত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি, যেরকম ভয় করা উচিত সেই রকম ভয় করো, ওয়ালা তামুতুন্না, এবং তোমরা মৃত্যুবরণ করো না, ইল্লা আনতুম মুসলিমুন, খাঁটি মুসলমান হওয়া ছাড়া। এইটুকু হলো তর্জমা এই আয়াতের। বিস্তারিত ব্যাখ্যা আমরা দেখব আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন। নুত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি, যেরকম ভয় করা উচিত ঠিক সেই রকম। এই আয়াতটুকুর ব্যাখ্যায় আমরা তাফসির ইবনে কাসির 2 নম্বর খণ্ড 560 পৃষ্ঠায় আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন আমরা দেখব। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন, নুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি, তোমরা আল্লাহকে ভয় করো যেরকম ভয় করা উচিত ঠিক সেই রকম। এর অর্থটা তিনি ব্যাখ্যা করেছেন, 1 নাম্বার, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনকে একনিষ্ঠভাবে ভয় করো, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের একনিষ্ঠ ইবাদত করো এবং অবাধ্যতায় লিপ্ত হইও না। এই যে একনিষ্ঠ ইবাদত করতে বলা হলো, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন যা যা নির্দেশ দিয়েছেন, নামাজ, রোজা, হজ, যাকাত, যা যা নির্দেশ দিয়েছেন সঠিকভাবে আপনাকে আমাকে পালন করতে হবে। যেসব নিষেধ করেছেন, মদ, জুয়া, গাঁজা, আরো যেসব পাপ রয়েছে, সুদ, ঘুষ ইত্যাদি, প্রত্যেকটা হারাম কাজ থেকে আপনাকে আমাকে বিরত থাকতে হবে। তারপর 2 নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিনকে সর্বদা স্মরণ করা এবং তাকে ভুলে না যাওয়া। অর্থাৎ আমরা প্রত্যেকটা ক্ষেত্রে, প্রত্যেকটা কাজে আমরা আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করব। শরীয়ত সম্মত যে কোনো কাজ, আপনি দোয়া জানেন না, আপনি শুধু বিসমিল্লাহির রহমানির রহিম বলে শুরু করুন। আপনি যতক্ষণ বৈধ হালাল কাজ করবেন, শরীয়ত সম্মত কাজ,
আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমল নামাতে সওয়াব লিখতে থাকবেন ফেরেশতা দ্বারা। এই কারণে আমরা প্রত্যেকটা কাজে আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করব ইনশাআল্লাহ। 3 নম্বর ব্যাখ্যা তিনি বলেছেন, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি কৃতজ্ঞ হও, অকৃতজ্ঞ হইও না। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই জীবন দিয়েছেন এবং জীবন উপযোগী সব কিছু দান করেছেন। সূরা লোকমান 20 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আন্নাল্লাহ, অবশ্যই আমি আল্লাহ, সাক্ষর লাকুম, তোমাদের জন্য নিয়োজিত করেছি, মাহফিস সামাওয়াতি ওয়া মাহফিল আরদ, আসমান এবং জমিনের মধ্যবর্তী সব কিছু। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সৃষ্টি করলেন এবং দুনিয়াতে পাঠালেন এবং আমাদের জীবন উপযোগী সব কিছু সৃষ্টি করলেন এবং বললেন সূরা জারিয়াত 56 নম্বর আয়াতে, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন এবং ইনসানকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদত করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু আমাকে দিয়ে দিলেন, আপনাকে আমাকে সব কিছু দিলেন, তারপরে বললেন, বান্দারে এবার তুমি আমার ইবাদত করো। এটাই আল্লাহ রাব্বুল আলামিন, যদি আমরা আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশিত পথে ইবাদত করতে পারি। ইবাদত করার অর্থ কি? আল্লাহ রাব্বুল আলামিন যেসব আদেশ করেছেন সেটাও পালন করা এবং যেসব নিষেধ করেছেন সেই সব থেকে নিজেকে দূরে রাখা। এবং এটা করতে পারলে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে পারবো, শুকরিয়া আদায় করতে পারবো। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারা 152 নম্বর আয়াতে বলেছেন, ফাযকুরুনি আযকুরকুম, বান্দারে তুমি আগে আমাকে স্মরণ করো, আমার জিকির করো, তারপর আমি তোমাকে স্মরণ করব। তুমি আমার দিকে 1 পা অগ্রসর হও, আমি তোমার দিকে 2 পা অগ্রসর হব, কিন্তু আপনাকে আগে আল্লাহর দিকে যেতে হবে। অশকুরুলি, তোমরা আমার প্রতি কৃতজ্ঞ হও, ওলা তাকফুরুন, আমার প্রতি তোমরা অকৃতজ্ঞ হও না। তোমরা আমার প্রতি তাকফুরুন, কুফরি কথা থেকে এসছে, তোমরা আমার প্রতি কুফরি করো না, আমার প্রতি তোমরা বিশ্বাসঘাতকতা করো না। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন ইবাদত ছাড়া অন্য কারো ইবাদত করেই হলো আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি চরম বিশ্বাসঘাতকতা করা, কুফরি করা। এই আয়াতের ব্যাখ্যায় তাফসীর ইবনে কাসির 560 পৃষ্ঠা, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, একজন ব্যক্তি কখনোই মুসলমান হতে পারে না যতক্ষণ পর্যন্ত তার জিহ্বা না মুসলিম হয়। এই কথার অর্থ কি? জিহ্বা মুসলিম হওয়ার অর্থ কি? দেখুন, এই জিহ্বার মাধ্যমে আমরা কথা বলি, অর্থাৎ এই কথা আপনাকে আমাকে বলতে হবে, হক কথা বলতে হবে, আল্লাহ রাব্বুল আলামিনের ও তার রসুলের পক্ষে, কুরআন সুন্নাহর পক্ষে, ইসলামের পক্ষে এবং শয়তানের বিপক্ষে আপনাকে আমাকে কথা বলতে হবে। এবং আপনাকে আমাকে সেই কথা বলতে হবে যাতে আপনার আমার প্রতিবেশী বা কোনো মানুষ আঘাতপ্রাপ্ত না হয়ে যায়। এবং এই জিহ্বা দ্বারা আমরা খাবার গ্রহণ করি, অর্থাৎ এই জিহ্বা দ্বারা আপনাকে আমাকে অবশ্যই হালাল খাবার গ্রহণ করতে হবে এবং যে কোনো হারাম খাবার থেকে আপনাকে আমাকে দূরে থাকতে হবে। এই হারাম হালাল ব্যাপারে আমার বিস্তারিত ভিডিও দেওয়া আছে, আপনারা অবশ্যই দেখে নেবেন। তারপরে এই আয়াতের ব্যাখ্যায় একই পৃষ্ঠায় 560 পৃষ্ঠা তাফসীর ইবনে কাসির 2য় খণ্ড, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, অনুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি, তোমরা আল্লাহকে ভয় করো যেরকম ভয় করা উচিত ঠিক সেই রকম। এই কথার অর্থ হলো তোমার সাধ্য অনুযায়ী, তোমার সামর্থ্য অনুযায়ী আল্লাহ রাব্বুল আলামিনের পথে তুমি সর্বোচ্চ জিহাদ করো। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের পথে, আল্লাহর দ্বীনের পথে তুমি নিজেকে সর্বোচ্চ উজাড় করে দাও, তোমার সর্বশক্তি দিয়ে আল্লাহর পথে তুমি চেষ্টা করো। জিহাদ কথাটা জাহাদা থেকে এসছে, যার অর্থ হলো চেষ্টা করা,
সর্ব অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিনের পথে, দিন ইসলামের পথে, কুরআন সুন্নাহর পথে, আল্লাহ রসুলের পথে আপনাকে আমাকে চেষ্টা করে যেতে হবে। এবং নিজের ব্যাপারে, নিজ সন্তান সন্ততির ব্যাপারে, নিজ পিতা মাতার ব্যাপারে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হবে। তাহলেই আপনি একজন খাঁটি মুসলিম হতে পারবেন, আল্লাহকে যথাযথ ভয় করতে পারবেন। তাফসীর ইবনে কাসিরের সে একই পৃষ্ঠায় 560 পৃষ্ঠায় দ্বিতীয় খণ্ডে তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালা তামুতুন্না, তোমরা মৃত্যু বরণ করো না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা খাঁটি মুসলিম ছাড়া, খাঁটি মুসলমান না হয়ে তোমরা মৃত্যু বরণ করো না। মৃত্যু যে কোনো সময় আসতে পারে, এই কারণে সর্বদাই আপনার আমার কাজ হলো মৃত্যুর জন্য তৈরি থাকা। এবং মৃত্যুর জন্য তৈরি থাকতে পারলে কিভাবে আপনি আমি তৈরি থাকতে পারবো, আল্লাহ রাব্বুল আলামিন সেই একই পৃষ্ঠায় ব্যাখ্যা করছেন, তোমরা সর্বদাই নিজেকে ইসলামের উপর প্রতিষ্ঠিত রাখো, এবং ইসলামের উপর প্রতিষ্ঠিত থাকলে তোমার মৃত্যু আমি দান করব ইসলামের উপর, অর্থাৎ মুসলিম হয়ে তুমি মৃত্যুবরণ করবে, মুসলমান হয়ে তুমি মৃত্যুবরণ করবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিনের সাধারণ নীতি হলো, যে ব্যক্তি যে আদর্শের উপর রয়েছে আল্লাহ রাব্বুল আলামিন তাকে সেই আদর্শের উপর মৃত্যু ধারণ করবেন, এবং কিয়ামতের দিন সেই আদর্শের উপর উত্থিত হবে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে। এই কারণে আপনাকে আমাকে সর্বদাই খাঁটি মুসলিম হিসেবে জীবনযাপন করতে হবে এবং সমস্ত নিষেধ থেকে দূরে থাকতে হবে, আল্লাহ রাব্বুল আদেশগুলি যথাযথ পালন করতে হবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাফসীর ইবনে কাসির 561 এবং 562 পাতায় বলেছেন যে তোমরা যদি জাহান্নাম থেকে বাঁচতে চাও এবং জান্নাতে প্রবেশ করতে চাও, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি এবং আখিরাতের প্রতি দৃঢ় বিশ্বাস রাখো। অর্থাৎ আল্লাহ এবং আল্লাহর রসুলের প্রতি এবং কিয়ামতের প্রতি, আখিরাতের প্রতি, পরকালের প্রতি দৃঢ় বিশ্বাস রাখো। আল্লাহকে ভয় করে নিজেকে একনিষ্ঠভাবে ইসলামের উপরে তুমি দাঁড় করিয়ে রাখো, নিজেকে প্রতিষ্ঠিত করো ইসলামের উপরে। তাহলে তুমি জাহান্নাম থেকে বাঁচতে পারবে এবং আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাত যেতে পারবে। একই পৃষ্ঠায় আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জাহান্নামীদের খাবার হলো জাক্কুম। সেই জাক্কুম এতটাই তেতো, এক ফোঁটা বা এক ড্রপ যদি দুনিয়ায় ফেলে দেওয়া হতো, দুনিয়ার সমস্ত মানুষের জীবন অতিষ্ঠ হয়ে যেত এবং সমস্ত খাবার এবং পানীয় সব বিনষ্ট হয়ে যেত, খাবার অযোগ্য হয়ে যেত। সেই জাক্কুম হবে জাহান্নামীদের খাবার, কল্পনা করুন। তারপরে তাফসীর মারিফুল কুরআন 436 পৃষ্ঠা প্রথম খণ্ডে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে কোনো ব্যক্তি ততক্ষণ পর্যন্ত মুসলমান হয় না যতক্ষণ পর্যন্ত তার দিল বা অন্তর এবং জিহ্বা মুসলমান না হয়। সুবহানাল্লাহ। দিল মুসলমান হওয়ার অর্থ কি? আল্লাহ রাব্বুল আলামিনকে যথাযথ ভয় করে নিজেকে ইসলামের উপর খাঁটিভাবে প্রতিষ্ঠা করাই হলো দিলের ইসলাম গ্রহণ করা, দিলের মুসলমান হওয়া। জিহ্বা, এর আগে আমি ব্যাখ্যাটা করেছি, সংক্ষেপে বলছি। আপনাকে জিহ্বা দ্বারা কথা বলতে হবে সর্বদাই ইসলামের পক্ষে, আল্লাহ রাব্বুল আলামিন এবং তার রসুলের পক্ষে, কুরআন সুন্নাহর পক্ষে
শয়তানের বিপক্ষে। এবং এই জিহ্বা দ্বারা খাবার গ্রহণ করতে হবে হালাল খাবার, এবং যে কোনো হারাম খাবার থেকে আপনাকে আমাকে বিরত থাকতে হবে। এই আয়াতের ব্যাখ্যায় তাফসির ইবনে কাসির 562 পৃষ্ঠা দ্বিতীয় খণ্ডে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আল্লাহ বলেন, আমার বান্দা আমার প্রতি যেই রকম আশা পোষণ করে, আমার বান্দা আমাকে সেইভাবে। এই আয়াতের ব্যাখ্যায় সবশেষে বলতে চাই তাফসির ইবনে কাসির 562 পাতা, হাকিম ইবনে হাজ্জাজ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ওয়াদা দিয়েছিলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি আমার চিরজীবনটা ইসলামের উপরে খাঁটিভাবে মুসলমান হয়ে অতিবাহিত করব এবং খাঁটি মুসলমান ছাড়া মৃত্যুবরণ করব না। ইনশাল্লাহ আমরা ইসলামের উপর নিজেকে প্রতিষ্ঠা করব, সর্বদাই আমরণ খাঁটি মুসলিম হিসেবে থাকব, এবং ইনশাল্লাহ খাঁটি মুসলিম হিসাবে আল্লাহ রব্বুল আলামিন যেন আমাদেরকে তার কাছে নিয়ে যান, আমাদের মৃত্যু দান করেন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।